বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বিবিএ অনার্স থার্ড ইয়ারের হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার করাবো। আজকে দ্বিতীয় নম্বর ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে সূত্র দিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমি অঙ্ক করাবো। আর যে অঙ্কটা আমি করাচ্ছি মূলত মিলেনিয়াম পাবলিকেশনসের বই থেকে। অঙ্কগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। মনোযোগ সহকারে অঙ্কগুলো যদি তোমরা দেখো তাহলে অবশ্যই ভালো করতে পারবে বলে আমি আশা রাখি। তো আমরা এখন যে অঙ্কটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্ট বির। এই অঙ্ক যেটা আমরা শুরু করব পার্ট বি, সর্বপ্রথমে আমরা আজকে করব এখন এক্সারসাইজ নাম্বার 1। এটি মিলেনিয়াম পাবলিকেশনসের, এর আগেও বলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা অঙ্কটা পড়ি। প্রথমে বলেছে ডন কোম্পানি হ্যাজ প্রোভাইডেড ইউ দ্য ফলোয়িং ডাটা। ডন কোম্পানি তোমাকে নিচের তথ্যগুলো দিয়েছে। টোটাল প্রোডাকশন অ্যান্ড সেলস ক্যাপাসিটি 15,000 ইউনিট, মোট উৎপাদন এবং বিক্রয় ক্যাপাসিটি 15,000 একক, সেলিং প্রাইস পার ইউনিট একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা, টোটাল ফিক্সড কস্ট মোট স্থায়ী ব্যয় আছে 2 লক্ষ টাকা। এখানে বলা ছিল আসলে যে ব্রেক ইভেন একটা চার্ট করো এবং তারপরে ওখান থেকে ব্রেক ইভেন বের করো। আসলে চার্ট তো আমরা প্রথম ক্লাসেই শিখছি না, সেই জন্য আমি শুধুমাত্র এখানে ফাইন্ড আউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলেছে ইউনিট। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু, যে পরিমাণ পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানের পরিবর্তনশীল স্থায়ী ব্যয়গুলো এবং পরিবর্তনশীল ব্যয়গুলো উঠে আসে, কোনো রকমের লাভ থাকে না, সেটাকেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্টে বের করা যায় দুই ভাবে, একটা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট আর একটা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট অর্থ হচ্ছে কত ইউনিট বিক্রি করলে তোমার প্রতিষ্ঠানে কোনো প্রকারের লস হবে না বা ব্যয়গুলো উঠে আসবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটের একটা সূত্র আছে আমাদের। সর্বপ্রথমে আমরা সেই সূত্রের দিকে যাব। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটের কয়েকটা সূত্র আছে, এখানে যে ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সমান এই যে ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন পার ইউনিট। তো ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন পার ইউনিট। আর অথবা আরেকটা সূত্র এখানে দেখা যাচ্ছে যে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সমান ফিক্সড কস্ট ডিভাইডেড সেলিং প্রাইস পার ইউনিট ডিভাইড কি মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই যে কন্ট্রিবিউশন যাকে আমরা আছে আমাদের এখানে বা দত্তাংশ, এই কন্ট্রিবিউশন পার ইউনিট তাহলে বের করা যাচ্ছে কিভাবে? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট এটা করলে। আমি সরাসরি এটাও লিখতে পারি অথবা এই ফর্মুলাটা দিয়ে আমি কি করতে পারি? বের করতে পারি। তো ঠিক আছে, আমরা সর্বপ্রথমে তাহলে এই ফর্মুলাটা প্রয়োগ করি। এখানে আমরা লিখব ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সমান আমরা যেটা জানি আমরা এখানে সেটা লিখব ফিক্সড কস্ট ডিভাইডেড ইউনিট কন্ট্রিবিউশন। এটা আমরা লিখে এটাকে যদি আরো একটু বিস্তারিত করে লিখে দেই তাহলে ভালো হবে। ফিক্সড কস্ট ডিভাইডেড সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এইটা আমরা এখানে দিলাম। আমরা ফিক্সড কস্ট আমাদের এখানে কত সেটা এখন দেখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিক্সড কস্ট আছে 2 লাখ টাকা, সেলস হলো 50 টাকা আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট 10 টাকা। তাহলে এখানে আমরা প্রথমে 2 লাখ টাকা দিয়ে দিলাম,
সেলস পার ইউনিট হলো 50 টাকা এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট 10 টাকা আসলো। আমরা তাহলে এখানে এটা দিব 2,40,000 সমান এখানে 5,000 ইউনিট। আমরা এখানে যদি এই 5,000 ইউনিট মাল কি করি, বিক্রি করি, তাহলে এখানে আমাদের ব্যয়ের পরিমাণ আয় ব্যয়ের পরিমাণ সমান থাকবে, কোনো লাভ আসবে না। এখন এরপরে আমরা যাব পরের অঙ্কটা, যেটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের অঙ্ক যেটা আছে এখানে আমাদের এক্সারসাইজ নাম্বার 2। এক্সারসাইজ নাম্বার 2 তে যা বলেছে সেটা হচ্ছে যে জেড কোম্পানি হ্যাজ এ প্রফিট টাকা 30 লাখ। এই জেড কোম্পানির মোট মুনাফা 30 লাখ টাকা, ফিক্সড কস্ট দেয়া আছে 15,000, পরিবর্তনশীল ব্যয় 15,000 টাকা, আর ব্রেক ইভেন সেলস দেয়া আছে 25,000। এখানে ব্রেক ইভেন সেলস দেয়া আছে, ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয় দেয়া আছে এবং মুনাফা দেয়া আছে। রিকোয়ার্ড করণীয়, তোমাকে বের করতে বলেছে টোটাল সেলস, তারপরে বলেছে পিভি রেশিও। আচ্ছা, টোটাল সেলস আমরা কিভাবে বের করতে পারি? অনেক সূত্র আছে, আমরা অনেক সূত্রের মধ্য থেকে আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটা থেকে কি করতে পারবো, করে নিতে পারবো। আমরা এখানে যেহেতু আমাদের ব্রেক ইভেন পয়েন্ট আছে, আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটে না, তাও ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকায় দেয়া আছে। আমরা যদি চেষ্টা করি তাহলে এই সেলস বের করতে হবে। আমরা এখান থেকে কিন্তু সেলসটাকে খুব সুন্দরভাবে বের করতে পারবো। এই যে একটা সূত্র দেয়া আছে, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা সমান এখানে যেটা বলা আছে যে ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন, ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন ইনটু সেলস। খেয়াল করে দেখো তোমরা, আমাদের এখানে ফিক্সড কস্ট দেয়া আছে, তারপরে কি দেয়া আছে, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকাও দেয়া আছে, আর এই সেলস এর মানটা বের করতে হবে আমাদের। তাহলে আমরা কিন্তু বের করতে পারবো। আমাদের কন্ট্রিবিউশনটা দেয়া নাই এখানে, কিন্তু কন্ট্রিবিউশনটা আমরা বের করতে পারবো খুব সহজেই। আমরা কিভাবে কন্ট্রিবিউশনটা খুব সহজে বের করতে পারবো? এই যে এখানে দেখো কন্ট্রিবিউশন সমান, এখানে লেখা আছে কন্ট্রিবিউশন মার্জিন সমান ফিক্সড কস্ট প্লাস প্রফিট। আমরা যদি এটা প্রয়োগ করি তাহলে পেয়ে যাব। তো আমরা সূত্রটা হলে এটা প্রয়োগ করতে পারি যে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সমান ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা সমান ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন ইনটু সেলস। আমরা এটা দিতে পারি। আমাদের এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 2। আমরা 2 নম্বর সমাধানটা করব। এখানে আমরা এভাবে লিখতে পারি যে বিইপি ইন টাকা সমান, এখানে আমরা লিখে দিব উপরে ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন ইনটু সেলস। আমাদের এই জায়গায় আমরা লিখব অর বিইপি ইন টাকা সমান, উপরে যে ফিক্সড কস্ট আছে সরাসরি দেয়া নাই, তাহলে ফিক্সড কস্টের উপরে ফিক্সড কস্ট যা আছে সেটাই থাকবে। কন্ট্রিবিউশন আমরা এটা বের করব, কন্ট্রিবিউশন সমান, এখানেও বের করতে পারি বা সাইড নোটে করতে পারি, ফিক্সড কস্ট প্লাস প্রফিট ইনটু সেলস। আমরা এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা আমরা পাচ্ছি কত টাকা দেখতে পাচ্ছি, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা আমাদের এখানে আছে 25,000, আর হচ্ছে প্রফিট 30, ফিক্সড কস্ট 15। তাহলে এইখানে হবে 25,000 টাকা সমান ফিক্সড কস্ট আসবে এখানে হচ্ছে 15,000 বা 15,000 টাকা। 15,000 টাকা আমাদের এখানে আসবে, আমরা এখানে 15,000 টাকা দিয়ে দিলাম। এখানেও আসবে 15,000 টাকা প্লাস প্রফিট যেটা আমাদের আছে এখানে 30,000 টাকা, আমরা সেই 30,000 টাকা দিয়ে দিলাম ইনটু সেলস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ক্যালকুলেশন করছি, এগুলো আমরা ক্যালকুলেশন করব। অর
25,000 সমান উপরে 15,000, এইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আসবে 45,000 বা 45,000 ইন্টু সেলস, আর এখানে 25,000 থাকলো। এখন এই জায়গায় আমাদের যেটা আসবে 15,000 ডিভাইডেড 45,000 আমরা যদি করি তাহলে আসবে 0.333 into cells, or cells equal to উপরে থাকবে 25,000 আর 0.33, অতএব সেলস সমান এই 25,000 ভাগ 0.33 করলে আমাদের যে টাকা আসার কথা সেটা আমাদের চলে আসবে হয়তো। এখানে আর একটু কয়েকটা ঘর আমরা যদি বাড়িয়ে দেই তাহলে আসবে, অতএব সেলস সমান, এটাকে আমরা বিয়োগ করলে পেয়ে যাব 25,000 ভাগ 0.3333 সমান 75,000 ইউনিট বা 75,000 ইউনিট আসলো আমাদের, না ইউনিট না, এটা 75,000 টাকা আসছে টোটাল সেলস। তাহলে আমাদের এই রিকোয়ার্ড নাম্বার এ যেটা সেটা আমরা এখানে করে দিলাম, রিকোয়ার্ড এ গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার 2। আমরা দেখব যে আমাদের রিকোয়ার্ড নাম্বার 2 তে কি বলেছে ওরা। রিকোয়ার্ড নাম্বার 2 তে বলেছে পিভি রেশিও বের করতে হবে। তো ঠিক আছে, আমরা এটাকে এখানে পিভি রেশিওটা বের করব। তার আগে আমরা একটু দেখে আসি যে পিভি রেশিও বের করার সূত্র কি বা ফর্মুলা কি। তো পিভি রেশিও বের করার ফর্মুলা তো অনেকগুলো আছে আমাদের এখানে। আমরা পিভি রেশিওটা বের করব, সেটার অনেকগুলো ফর্মুলা আছে। তো পিভি রেশিও সমান, এই যে পিভি রেশিও সমান কন্ট্রিবিউশন ডিভাইডেড সেলস যেটা আছে আমরা সেটা বের করব। তো কন্ট্রিবিউশন ডিভাইডেড সেলস আমরা এখানে লিখব পিভি রেশিও সমান কন্ট্রিবিউশন ডিভাইডেড সেলস। পিভি রেশিও সমান আমরা যে ফর্মুলাটা এখানে দেখলাম কন্ট্রিবিউশন ডিভাইডেড সেলস ইনটু 100, এটাকে আমরা 100 দ্বারা প্রকাশ করব। কন্ট্রিবিউশন ডিভাইডেড সেলস ইনটু 100। এখানে আমাদের কন্ট্রিবিউশনটা আছে কত টাকা সেটা আমরা একটু দেখি। আমরা কিন্তু এই যে কন্ট্রিবিউশনটা এখানে বের করে নিয়েছিলাম আসলে, এই যে 45,000 টাকা এবং সেলস কিন্তু এখানে 75,000 টাকা বের করেছি। তো আমরা ওখানে তাহলে লিখব 45,000 ডিভাইডেড 75,000 টাকা ইনটু 100 সমান, এটাকে যদি আমরা করে দেই, দিয়ে 100 দ্বারা গুণ করি তাহলে এখানে চলে আসবে 60% পিভি রেশিও। তাহলে আমরা এখানে এই দুটো অঙ্কই আজকে এখানে করতে পারলাম বা করলাম। আশা করি পরবর্তী ক্লাসে বা পরবর্তী দিনে আমি আবার পরে থেকে অঙ্কগুলো করাবো ধারাবাহিকভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই আজকের মতো ভালো থাকবে আশা করি। আল্লাহ হাফেজ।